তোমরা এই লকডাউনের মধ্যে নিশ্চয়ই ভালো আছো। অনেক দিন পর তোমাদের ক্লাসে আমি পড়াতে পারলাম। আজকে তোমাদের যেটা পড়াবো সেটা হলো সমভূমি। আজকে যেটা পড়াবো সেটা হলো সমভূমি। এই সমভূমি পড়াতে গেলে প্রথমে জানতে হবে সমভূমি কাকে বলে। সমভূমি কাকে বলে? সমুদ্র সমতলের প্রায় কাছাকাছি 300 মিটারের মধ্যে মৃদু ঢালযুক্ত সামান্য ঢেউ খেলানো ভূমিভাগকে বলছে সমভূমি। তা সমভূমি কাকে বলে বললাম? যে সমুদ্র সমতলের কাছাকাছি প্রায় 300 মিটারের মধ্যে মৃদু ঢালযুক্ত প্রায় সমতল ভূমিকেই বলছে সমভূমি। বোঝা গেছে? সমভূমি 3 প্রকার: ভূগাঠনিক সমভূমি, ক্ষয়জাত সমভূমি, সঞ্চয়জাত সমভূমি। তাহলে কি বললাম? সমভূমি 3 প্রকার বা 3টি উপায় সৃষ্টি হয়। 1 ভূগাঠনিক সমভূমি, 2 ক্ষয়জাত সমভূমি, 3 সঞ্চয়জাত সমভূমি। যদি কোশ্চেন হয় সমভূমি কয় প্রকার এবং কি কি, তাহলে বলতে হবে 3 প্রকার। 1 ভূগাঠনিক সমভূমি, 2 ক্ষয়জাত সমভূমি, 3 সঞ্চয়জাত সমভূমি। এবার এই 3 প্রকার সমভূমি সম্পর্কে কিছু কিছু সমভূমি নিয়ে আমি আজকে আলোচনা করব। প্রথমটা হচ্ছে ভূগাঠনিক সমভূমি। নাম থেকে বোঝা যাচ্ছে ভূগাঠনিক অর্থাৎ পৃথিবীর সৃষ্টির পর মুহূর্ত থেকে, অর্থাৎ যখন পৃথিবী সৃষ্টি হয়েছে তারপরে যখন আস্তে আস্তে ভূমি শীতল হতে শুরু করেছে এবং শীতলতার পরে স্বাভাবিক উপায়েই যখন সেই সমতল ভূমি গঠন করেছে তখন তাকে বলছে ভূগাঠনিক সমভূমি। তাহলে কি বললাম? পৃথিবী সৃষ্টির পর মুহূর্ত থেকে শীতল হতে হতে যখন সমতল ভূমি সৃষ্টি, নিম্ন সমভূমি সৃষ্টি করেছে তখন তাকে বলছে ভূগাঠনিক সমভূমি। ভূগাঠনিক সমভূমিকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। 1 স্বাভাবিক সমভূমি, 2 উন্নত সমভূমি, 3 অবনত সমভূমি। তাহলে কি বললাম? ভূগাঠনিক সমভূমি কয় প্রকার? 3 প্রকার। স্বাভাবিক সমভূমি, 2 উন্নত সমভূমি, 3 অবনত সমভূমি। স্বাভাবিক সমভূমি কাকে বলে? স্বাভাবিক সমভূমি হচ্ছে পৃথিবী সৃষ্টির পর থেকে শীতল হতে হতে যখন নিম্ন ভূমি সৃষ্টি করেছে, নিম্ন সমতল ভূমি সৃষ্টি করেছে, বা শীতল হওয়ার পর বা পৃথিবী সৃষ্টি হওয়ার পর স্বাভাবিক উপায়ে স্বাভাবিক নিয়মে যে সমভূমি সৃষ্টি করেছে তাকে বলছে স্বাভাবিক সমভূমি। যেমন এশিয়া ও ইউরোপের উত্তর দিকে সমভূমি। 2 উন্নত সমভূমি। আর কি বললাম? স্বাভাবিক উপায়ে অর্থাৎ পৃথিবীর জন্মলগ্নের পর থেকে কি ঠান্ডা হতে হতে যে নিম্ন সমতল ভূমি সৃষ্টি হয়েছে বা স্বাভাবিক উপায়ে সমভূমি সৃষ্টি হচ্ছে তাকে বলছে স্বাভাবিক সমভূমি। যেমন এশিয়া ও ইউরোপের উত্তর দিকে সমভূমি। পরের সমভূমি হচ্ছে উন্নত সমভূমি। উন্নত অর্থাৎ উঁচু হবে। পৃথিবী সৃষ্টি হওয়ার পর যখন মেরুর বরফ গলে গিয়ে নিম্ন ভূমিটা উঁচু হয়ে যায় অথবা নিম্ন ভূমি পলিসঞ্চিত হয়ে উঁচু হয়ে যায় তখন তাকে বলছে উন্নত সমভূমি। যেমন সাইবেরিয়ার সমভূমি। তাহলে উন্নত সমভূমি কাকে বলে? যেমন পৃথিবীর সৃষ্টির পর যখন 2 মেরু অঞ্চলে বরফ গলে গিয়ে নিম্ন অঞ্চলটা উঠে যায় অথবা নিচু অংশ পলি জমে উন্নত হয়ে উঁচু হয়ে যে সমভূমি সৃষ্টি করে তখন তাকে বলছে সাইবেরিয়া, তখন তাকে উন্নত সমভূমি। যেমন সাইবেরিয়ার সমভূমি। অবনত সমভূমি অর্থাৎ ভূ আন্দোলনের ফলে যখন ভূপৃষ্ঠ নিচু হয়ে গিয়ে যে সমভূমি গঠন করে তখন তাকে বলছে তুরাগের সমভূমি।
অবনত সমভূমি, যেমন তুরানের সমভূমি। তাহলে কি বললাম, ভূ আন্দোলনের ফলে বা ভূ গঠনিক প্রক্রিয়ার সময় যখন উঁচু ভূভাগ নিচে বসে গিয়ে যে সমভূমি সৃষ্টি করছে তখন তাকে বলছে অবনত সমভূমি, যেমন তুরানের সমভূমি। এবার ক্ষয়জাত সমভূমি, তাহলে নাম থেকে বলা হচ্ছে ক্ষয়জাত, ক্ষয় পেয়ে সমভূমি। কি করে ক্ষয় প্রাপ্ত হবে? এর প্রচুর ভাগ আছে, আমরা দুটো ভাগ নিয়ে আলোচনা করব। এক হচ্ছে সমপ্রায় সমভূমি, দুই হচ্ছে তরঙ্গ কর্তৃত সমভূমি। সমপ্রায় সমভূমি কি করে হচ্ছে? এই ক্ষয়জাত সমভূমিটা হচ্ছে বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে, উচ্চভূমি ক্ষয়প্রাপ্ত হয়ে যে সমভূমি সৃষ্টি করছে তাকে বলছে ক্ষয়জাত সমভূমি। এই সমভূমি, দুটো সমভূমি নিয়ে আলোচনা করব, সমপ্রায় সমভূমি এবং তরঙ্গ কর্তৃত সমভূমি। তাহলে কি ক্ষয়জাত সমভূমি আলোচনাতেই বললাম বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয়প্রাপ্ত হবে। তাহলে এই প্রাকৃতিক শক্তিগুলো কি কি? নদীর স্রোত, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত, ইত্যাদি দ্বারা যখন উঁচু ভূমি ক্ষয়প্রাপ্ত হয়ে প্রায় সমতল ভূমিতে পরিণত হবে তখন তাকে বলছে সমপ্রায় সমভূমি। তাহলে বিভিন্ন প্রাকৃতিক শক্তি কি কি বললাম? নদীর স্রোত, বায়ু প্রবাহ, জলস্রোত, বৃষ্টি ইত্যাদির দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে, উচ্চভূমি ক্ষয়প্রাপ্ত হয়ে যে সমভূমি সৃষ্টি করবে তখন তাকে বলছে সমপ্রায় সমভূমি। এই সমপ্রায় সমভূমির মধ্যে কি বলছে যে ছোট ছোট টিলা অবস্থান করে, টিলা ক্ষয়প্রাপ্ত হয় না কঠিন শিলা দ্বারা, এইটাকে বলছে মোনাডনক। যেমন দেখো এখানটায় সমপ্রায় সমভূমি, সমভূমি অঞ্চল সৃষ্টি হচ্ছে, নদী প্রবাহিত হচ্ছে, বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে, হয়ে কি হচ্ছে, এই যে টিলাটা কঠিন শিলা দ্বারা গঠিত, এটা ক্ষয়প্রাপ্ত হয় না, টিলার আকার ধারণ করছে, এটাকে বলছে মোনাডনক। তাহলে সমপ্রায় ভূমির মধ্যেই মোনাডনক সৃষ্টি হবে। দুই নাম্বার, তরঙ্গ কর্তৃত সমভূমি। তরঙ্গ কর্তৃত বা তরঙ্গ কোথায় দেখা যায়? সমুদ্র, সমুদ্রে তরঙ্গ দেখা যায়। তরঙ্গটা কি? সমুদ্রের ঢেউ যখন একই জায়গায় ওঠানামা করে, বায়ু প্রবাহ দ্বারা প্রবাহিত হয়ে এসে উপকূলে যে উচ্চভূমি আছে সেখানে বারবার ধাক্কা খেয়ে যে সময় গঠন করে তখন তাকে বলছে তরঙ্গ কর্তৃত সমভূমি। যেমন ভারতের পশ্চিম উপকূলের সমভূমি তরঙ্গ কর্তৃত সমভূমি। কি বললাম? যে তরঙ্গ কর্তৃত সমভূমি অর্থাৎ সমুদ্রের ঢেউ যখন একই জায়গায় ওঠানামা করে তখন তাকে বলছে তরঙ্গ। এই তরঙ্গ যখন সমুদ্রের তরঙ্গ বায়ু দ্বারা পরিবাহিত হয়ে এসে বা প্রবাহিত হয়ে এসে সমুদ্র উপকূলে ধাক্কা খেয়ে সমুদ্র উপকূলে যে উচ্চভূমি ভেঙে গিয়ে যে সমভূমি সৃষ্টি করে তখন তাকে বলছে তরঙ্গ কর্তৃত, অর্থাৎ কেটে ফেলছে, তরঙ্গ দ্বারা কেটে ফেলছে, তখন তাকে বলছে তরঙ্গ কর্তৃত সমভূমি। যেমন ভারতের পশ্চিম উপকূলে সমভূমি এই সমভূমি দেখা যায়। এরপরে হচ্ছে সঞ্চয়জাত সমভূমি। সঞ্চয়জাত অর্থাৎ নুড়ি, পলি, বালি, কাদা, পাথর ইত্যাদি সঞ্চয় হয়ে হয়ে যে সমভূমি সৃষ্টি করবে তখন তাকে বলছে সঞ্চয়জাত সমভূমি। সঞ্চয়জাত সমভূমি অনেক রকমের আছে, তার মধ্যে আমরা এখানে তিন প্রকার সমভূমি নিয়ে আলোচনা করব। এক, প্লাবন সমভূমি, দুই, বদ্বীপ সমভূমি, তিন, লোয়ের সমভূমি। প্রথমটা হচ্ছে প্লাবন সমভূমি। প্লাবন কথা থেকেই বোঝা যাচ্ছে, প্লাবন অর্থাৎ প্লাবন মানে কি? বন্যা। বর্ষার সময় নদীতে অতিরিক্ত জল আসার ফলে নদীর দুকুল চাপে কিসের সৃষ্টি হয়? বন্যার সৃষ্টি হয়। এই বন্যার জলে থাকে কি? কাদা, পলি, বালি। নদীর দুপারে যে নিচু জমি আছে, যে নিচু ভূমি আছে, সেই ভূমিতে পলি সঞ্চয়ের ফলে যে সময় গঠন করে তখন তাকে বলছে প্লাবন সমভূমি। এই প্লাবন, নদীর জল যখন নেমে যায় নদীর দুকুল ছাপিয়ে স্বাভাবিক বাঁধের সৃষ্টি করে। যেমন এই প্লাবন সময় সৃষ্টি হচ্ছে গঙ্গা নদীর মধ্যপ্রবাহে, প্লাবন সময় সৃষ্টি হয়েছে। তাহলে প্লাবন সময় কাকে বলে বললাম? যে প্লাবন কথার অর্থ বন্যা। বর্ষার সময় নদীতে অতিরিক্ত জল আসার ফলে নদীর দুকুল ছাপে বন্যার সৃষ্টি হয়। এই বন্যার জলে কি থাকে? পলি, বালি, কাদা। এই কাদাগুলি নদীর দুই পাড়ে যে নিচু জমি আছে সেখানে সঞ্চিত হয়ে সমভূমি গঠন করলে তাকে বলছে প্লাবন সমভূমি। যেমন গঙ্গা নদীর মধ্যপ্রবাহে এই সমভূমি দেখা যায়।
বর্ষার জল নেমে গেলে নদীর দুপারে বাঁধের আকার যে পলি সঞ্চিত হয় তাকে বলছে স্বাভাবিক বাঁধ। পরে হচ্ছে বদ্বীপ সমভূমি। বদ্বীপ সমভূমি, বদ্বীপ সমভূমি কাকে বলে, কিভাবে সৃষ্টি হয়? বলছে নদীর মোহনা অঞ্চলে নদীর পরিবাহিত যে সমস্ত পলি বালি কাদা বহন করে নিয়ে আসে সমুদ্রের লবণাক্ত জলের প্রভাবে সেগুলো সঞ্চিত হয়ে বাংলা মাত্রাহীন বয়ের মতো ভূমিরূপ সৃষ্টি করে। হ্যাঁ, তখন তাকে বলছে বদ্বীপ সমভূমি। নদীর দ্বারা পরিবাহিত পলি বালি কাদা বয়ে নিয়ে এসে সেগুলো সমুদ্রের লবণাক্ত জলের প্রভাবে সহজেই সঞ্চিত হয়ে বাংলা মাত্রাহীন বয়ের ভূমিরূপ সৃষ্টি করে, তখন তাকে বলছে বদ্বীপ সমভূমি। যেমন গঙ্গা ব্রহ্মপুত্রের বদ্বীপ সমভূমি হচ্ছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি। শেষ হচ্ছে লয়েশ। লয়েশ সমভূমি। লয়েশ কথার অর্থ হচ্ছে সূক্ষ্ম সূক্ষ্ম বালি চূর্ণ। বায়ু দ্বারা পরিবাহিত হয়ে এসে কোন দূর অঞ্চলে গিয়ে যেখানে নিম্নভূমিতে সঞ্চয় হয়ে যে সময় সৃষ্টি হয় তাকে বলছে লয়েশ সমভূমি। যেমন গভীর মরুভূমি থেকে সূক্ষ্ম সূক্ষ্ম পলি নুড়ি কাকড় বায়ু দ্বারা পরিবাহিত হয়ে এসে চীনের হুয়াং নদীর তীরে যে সময় সৃষ্টি করে তার নাম হচ্ছে হুয়াংতু, সেটাই হচ্ছে লয়েশ সমভূমি। তা লয়েশ সমভূমি কাকে বলে বললাম বা কিভাবে সৃষ্টি হয়? লয়েশ কথার অর্থ হচ্ছে সূক্ষ্ম কাদা চূর্ণ। এগুলো বায়ু দ্বারা পরিবাহিত হয়ে এসে দূর অঞ্চলে কোন নিম্ন সমতল ভূমিতে জমে সঞ্চিত হয়ে যে সময় সৃষ্টি করে তাকে বলছে লয়েশ সমভূমি। এই লয়েশ সমভূমি সৃষ্টি হচ্ছে কোথায়? গভীর মরুভূমি থেকে কাকড় পলি ইত্যাদি কাদা ইত্যাদি বায়ু দ্বারা পরিবাহিত হয়ে এসে কি হচ্ছে চীনের হুয়াং নদীর তীরে সঞ্চিত হয়ে যে সময় সৃষ্টি করছে সেটা হচ্ছে লয়েশ সমভূমি, যেমন হুয়াংতু সমভূমি। তাহলে বোঝা গেল আজকে এই সমভূমি এইটুকুই পর্যন্ত পড়ালাম। তোমাদের যেটুকু বাড়ি কাজ দেব সেটা বুঝিয়ে দিচ্ছি, তোমরা বাড়িতে অবশ্যই সেগুলো করবে। দেখো সমভূমি তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তোমরা বাড়িতে সবাই প্রত্যেক হাতে যে প্রশ্নগুলো দিচ্ছি তোমরা অবশ্যই লিখে তৈরি করে রাখবে, মুখস্থ করবে এবং সেগুলো স্কুল খুললে আমাদেরকে দেখিয়ে নেবে। বাড়ি কাজ হচ্ছে 1 নাম্বার সমভূমি শ্রেণীবিভাগ করো ও যে কোনো এক ধরনের সমভূমি সম্পর্কে আলোচনা করো। 5 2 মানব জীবনে সমভূমির প্রভাব লেখো। 3 টিকা লেখো। মোনাডনক প্রত্যেকটা নাম্বার হচ্ছে 2 মোনাডনক, প্লাবন সমভূমি, লয়েশ সমভূমি, বদ্বীপ সমভূমি। এই প্রশ্নগুলো থাকলেও বাড়ির কাজ তোমরা অবশ্যই করবে। তোমরা আশা করছি ভালো থাকবে। এই বলে আজকে ক্লাস শেষ করছি।